লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খানি তুমি আছো বাংলার বীরের জঙ্কার হাসি ভরা মুখ নিয়ে সবল তাগার কি জাদু মায়া দিয়ে চড়াল শুনি আব্বাস ভাইজান তুমি হীরার খানি আব্বাস ভাইজান তুমি হীরার খানি লাখো জনতা হৃদয়ে মনি আব্বাস ভাইজান তুমি হীরার খানি লাখো জনতা হৃদয়ে মনি আব্বাস ভাইজান তুমি নারে তাকবীর নারে তাকবীর তোমার পরিচয় বলনি তুমি কাজ দিয়ে জনতা চিনছ তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খানি আব্বাস ভাইজান তুমি হীরার খানি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খানি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি তোমার পরিচয় বলনি তুমি কাজ দিয়ে জনতা চিনছ তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খানি নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদ জামান নারে তাকবীর লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খানি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি কোন জাতি আর বর্ণ ভাষার সকলে তোমার কাছে হইয়া কাকার কোথাও তোমার নেই বিভেদ নীতি আব্বাস ভাইজান তুমি হীরার খানি আব্বাস ভাইজান তুমি হীরার খানি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খানি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি কয়েকবার তাকবীর দেখি নারে তাকবীর আজ যুবক ভাইরা আর একটু জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর এটা বেলপুর তো নাকি বেলপুর মহান ইসালে সব বেলপুরের জলসা কমিটি সাহেবগণ বেলপুর গ্রামবাসী বৃন্দ নারে তাকবীর মাশাআল্লাহ আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিল আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সে মোল্লাই রেখে তারে ভীষণ কিলে জানিয়ে দিল পাঠাবো এমন মরু দিল ভরে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মরু গাই মদিনা মিনারে সেই নাম হয় আজান সুর সুর তব নাম গাই মদিনা মিনারে সেই নাম হয় আমি তো বারে বারে ডাকি তোমায় নামাজ দাঁড়িয়ে সেজদা গিয়ে বলি শুধু আমি আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ
ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ জান শির সুর তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারবার ডাকি তোমায় নামাজ দাঁড়িয়ে সেজদা গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো 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 আল্লাহ সোনের গোলাপ কারি সারাই হয়েছিস বল আজ এতই দামি খুশবু ছড়াই ফুল বাগিচাই তাই তো মানো বীর খাতি তুমি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ সোনের গোলাপ কারি সারাই হয়েছিস বল আজ এতই দামি খুশবু ছড়াই ফুল বাগিচাই তাই তো মানো বীর ঘাতি তুমি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ সোনের পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি যার গুণগান করেছি তারা মুখে আছি শুধু মধুর বলি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ দেখি একবার আওয়াজ না রে তাকবীর ও আল্লাহ এরকম কেন কালকে ভাইজান তো আসবেন তাহলে সবাই মিলে একবার জোরে আওয়াজ দেবেন না নারে তাকবীর সবে এরকম আওয়াজ হয়েছে কিন্তু এই আওয়াজটা বন্ধ করার জন্য বিরাট চক্রান্ত কিভাবে আওয়াজ বন্ধ করা যায় তার জন্য বিভিন্ন ভিন্ন জায়গায় বর্তমান ভাইজান যেভাবে তিনি বক্তব্য রাখছেন জনগণ যুবক নওজওয়ানদেরকে আর ধরে রাখা যায় না এটাকে কেন্দ্র করে অনেকের কষ্ট হচ্ছে তাই তো আবার আমাদেরকে দেখে বলে সব অন্ধ ভক্ত আচ্ছা আমরা যদি অন্ধ হই তারা কি কানা ভক্ত বলে মনে হয় বিশ্বাস করেন ভাইরা আজকে যে সমস্ত যুবক রয়েছেন সবাই মিলে জোরে আল্লাহর নাম নেন ইনশাআল্লাহ এক এক করে আপনাদের কাছে গজল শোনাবো তবে আওয়াজ জোর রাখা দরকার নারে তাকবীর মা জননী মা জননী মা জননী গো 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 তুমি বিনা থাকতে পারি কেমনে বলো কেমনে বলো কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা
মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটু গাড়ি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারী থাকবে গো বুঝি না সোনা কেন কাঁদে গো বুঝি না সোনা কেন কাঁদে গো বলো না ও গো মা আমি না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না সোনা কেন কাঁদে গো বুঝি না সোনা কেন কাঁদে গো বলো না ও গো মা আমি না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না সোনা কেন কাঁদি গো বুঝি না সোনা কেন কাঁদি গো বলো না ও গো মা আমি না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না অনেক দামে ঘুরিলাম আমি একটাও শিশু পেলাম না অনেক দামে ঘুরিলাম আমি একটাও শিশু পেলাম না হঠাৎ করে এসে দেখি এ তো নূরের খাজানা তাকে নিতে ও গোপন পাগল আমার মন তাকে নিতে ও গোপন পাগল আমার মন ফিরিয়ে আমায় দিও না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না সোনা কেন কাঁদে গো বুঝি না সোনা কেন কাঁদে গো বলো না ও গো মা আমি না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না তোমার সোনার হাসি দেখে পাগল আমি গালিমা তোমার বেটার মুঝকে হাসি ফিদা সারা জামানা তোমার সোনার হাসি দেখে পাগল আমি গালিমা তোমার বেটার মুঝকে হাসি ফিদা সারা জামানা ফুলে ফলে ভরে যায় কাফির বেদিন অবাক হয় ফুলে ফলে ভরে যায় কাফির বেদিন অবাক হয় এ তো নবীর মুজিজা হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না সোনা কেন কাঁদে গো বুঝি না সোনা কেন কাঁদে গো বলো না ও গো মা আমি না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না জীর্ণ গাদায় তুলে নবীর ঘটে আজব ঘটনা জীর্ণ গাদায় তুলে নবীর ঘটে আজব ঘটনা কি ঘটনা বিদ্যুৎ বেগে ছুটে গাধা সবার আগে দেখো না মুস্তাফারি পাগল মন দিদার পাবো যে কখন আমাদের পাগল মন দিদার পাবো যে কখন পেলে
ধন্য এই জীবন হাসিতে খুশিতে মরবো মোরা দুঃখ রবে না হাসিতে খুশিতে মরবো মোরা দুঃখ রবে না সোনা কেন কাঁদে গো বুঝি না সোনা কেন কাঁদে গো বলো না ও গো মা আমি না হাসিতে খুশিতে রাখবো বুকে দুঃখ দেব না ইনশাআল্লাহ একবার তাকবীর দাও না নারাই তাকবীর আরো জোরে একটু এইরকম হবে না একসঙ্গে হুজুর কিরাম গজল গেয়ে হুজুর এমন গজল গেয়েছে বক্স দিয়ে ধোঁয়া উড়ে গেছে না এরকম ধোঁয়া ওড়ানি তাকবীর হবে না আগুন জ্বলে যায় নারাই তাকবীর এই তো সবে আঁচ দিছি দাঁড়াও বিরান ইনশাআল্লাহ হবে তবে একটু লেট করতে হবে আসেন তবে আমি যে গজলটা বলবো একটু মন দিয়ে শুনবেন দেখো না ভাই বোনেরা ইগো কমিয়ে দাও ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না কথাটা ঠিক কিনা জোরে বল আওয়াজ আনা ঠিক কিনা দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না গেমে গেমে মেতে রয় যেদিকে দেখি কথাটা ভুল বলেছি নাকি গেমে গেমে মেতে রয় যেদিকে দেখি মাতা পিতা দেখেও দেখে না নাকি গেমে গেমে মেতে রয় যেদিকে দেখি মাতা পিতা দেখেও দেখে না নাকি ভবিষ্যতে মা বাপেরা মন দিয়ে শুনবেন ভবিষ্যতে মা বাপেরা ভাত পাবে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না যুবকের দলগুলো গেল রসাতলে যুবকের দলগুলো গেল রসাতলে বেলপুরের মা বোনেরা বলবে আচ্ছা ঠিক আছে হবে দাঁড়াও আসেন যুবকের দলগুলো গেল রসাতলে যুবকের দলগুলো গেল রসাতলে বেলপুরের মা বোনেরা বলবে মুস্তাফা একই কথা বলে যুবকের দলগুলো গেল রসাতলে কেন অশ্লীল ভাবে ওরা ফোনে কথা বলে পকেট ফাঁকা তবু বলে মন দিয়ে শুনবেন পকেট ফাঁকা তবু বলে ডার্লিং চলো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না নারীর মুখে কোরআন আর শোনা যায় না কথাটা ঠিক কিনা জোরে বলো আওয়াজ আনা ঠিক কিনা নারীর মুখে কোরআন আর শোনা যায় না নারীর মুখে কোরআন আর শোনা যায় না আর বেলপুরের মা বোনেরা কোরআন খতম না করে ওঠে না কথা ঠিক কিনা হ্যাঁ সব ঠিক হ্যাঁ আমি বলেছি নারীর মুখে কোরআন আর শোনা যায় না আর বেলপুরের মা বোনেরা কোরআন খতম না করে ওঠে না জিজ্ঞেস করেছি কথা ঠিক কিনা সব টানে মেরেছে বলে ঠিক একজি প্রতিদিন কোরআন পড়ে আচ্ছা কার কার মা প্রতিদিন কোরআন পড়ে একটু হাত তোলো বাহ বাবা একজনের মা প্রতিদিন পড়ে তাই তো তোমার মা প্রতিদিন পড়ে আর তাহলে হাত তোলো কার কার মা প্রতিদিন পড়ে কোরআন পড়ে হাত তোলো হ্যাঁ মোটামুটি এই তো একজন দুজন তিনজন কচি মা যদি প্রতিদিন কোরআন না পড়ে কিন্তু মরেও যেতে পারে এই দেখো যে তুলেছিল তিনজন সাহস করে সব হাত লেগে গেছে মানে বোঝা যাচ্ছে যে এখানে কত হাফেজা আছে আলহামদুলিল্লাহ
আমাদের হুজুর হাফেজ আলীল বানাত একটি মেয়েদের মাদ্রাসা করেছে। আমি বিষয়টা ওটা নয়, যেটা বলতে চাইছি, আগে আপনারা দেখবেন আমরা যখন ছোট ছিলাম একটা মুসলিম বাড়ির পাশ দিয়ে গেলে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যেত সন্ধ্যা সকাল। একবার জোরে বলেন। কিন্তু এখন এমন সময় এসেছে আর কোরআন পড়তে চায় না। কি করে একটু মন দিয়ে শুনবেন। আমার সঙ্গে একমত হলে শুধু বাচ্চারা হ্যাঁ কি না বলবে না, বড়দের একটু বলতে হবে। বলা যাবে? হ্যাঁ কি না বলেন না ভাই ওরা। হ্যাঁ ঠিক আছে, এইরকম লাগবে। আসেন। নারীর মুখে কোরআন আর শোনা যায় না, নারীর মুখে কোরআন আর শোনা যায় না। অমদ ফোনে কথা বলা ঈদের কমে না, ঈদের কমে না। নারীর মুখে কোরআন আর শোনা যায় না, নারীর মুখে কোরআন আর শোনা যায় না। কেন? অবাধ ফোনে কথা বলা এদের কমে না, এদের কমে না। কেন? মেকআপ করে ভাবেরা, মেকআপ করে ভাবেরা আমি কাটি না। দেখো না, দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না, দেখো না ভাই বোনেরা, তবে বেলপুরের মা বোনেরা মেকআপ করে না। কথা ঠিক কিনা? এই জোরে বলো, মেকআপ করে কি করে না? কথা বলে না। করে? একটু জোরে বলো, মেকআপ করে না? না, এসব মেকআপ যা করে একটাই তো রাস্তা, বেশি বলে লাভ নেই। এইসব মেকআপ যা করে সব আমাদের রাজারহাটের দিকের মা বোনেরা। আর এই বেলপুরের মা বোনেরা এরা কেউ মেকআপ টেকআপ করে না। যখন যায় বাইরে টাইরে, যখন যায় একটু ঝামাইট ঘষেলে তাই যায়। হয় ঝামাইট ঘষে নাই, মেকআপ করে। কি করে? আচ্ছা, মেকআপ করা ইসলাম শরিয়াতে জায়েজ আছে না নাই একটু বলেন বড় ভাই। আল্লাহ একটু কথা বলেন। হুজুর রয়েছে, আমি বেশি বলতে পারছি না ভাই, একটু বলেন না মেকআপ করা জায়েজ আছে? এ গজি তোদের জিজ্ঞেস করেছি তোদের বে হয়েছে? আমি যখন বড়দের জিজ্ঞেস করছি এরা তাও বলছে না। আমি বড়দের জিজ্ঞেস করেছি মেকআপ করা জায়েজ আছে না নাই? এদিকে কারোর বে হয়নি। আহা রে, ছি ছি ছি, এতটা মেয়ে লোক কোথা দিয়েছো ভাই? বলে এখানে কারোর বে হয়নি। আল্লাহু আকবার। ওসব পাশের গ্রামের থেকে এসেছে। যাই হোক, তো আসেন, কবি কত মূল্যবান কথা বলছে। এই মেকআপ করা অবশ্যই জায়েজ আছে। যদি বলেন কেন, একটু মন দিয়ে শুনবেন। মেকআপ করা জায়েজ আছে, তবে ওয়ান কন্ডিশন। নিজের ঘরের ভিতরে তুমি স্বামীকে খুশি করার জন্য দুনিয়ায় যত মেকআপ আছে সব মেকআপ করতে পারো, কোনো আপত্তি নাই। তুই কিছু বলবি নাকি? না বল। আর কি বললো, দেখো সামনে সব মানে রোজার ঈদ হচ্ছে, মামুনাদের এই মেকআপ জায়েজ করে দিয়েছো না? আসলে না, সেটা নয়। হ্যাঁ, বাস্তব মেকআপ করা জায়েজ আছে। নিজের চার দেওয়ালের ভিতরে নিজের স্বামীকে খুশি করার জন্য দুনিয়ায় যত মেকআপ আছে তুমি করতে পারো। কিন্তু বাসটা কোথায় পড়েছে? এরা স্বামীর টাকায় মেকআপ কেনে। একজি শুনছো? হ্যাঁ কি না বলো, শুনছো? স্বামীর টাকায় মেকআপ কিনে এই রাস্তায় ঘোরা আসামি কটারে খুশি করে। এই মেকআপ করা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। আর এরা মেকআপ করে ঘুরে বেড়াচ্ছে, বলে সগিনা হলিয়ে বিরাট আরাম। বুঝেছেন? একটা কথা একটু বলি, না বললে নয়, বলতে হয়। কিছু মহিলা আছে এরা যখন বাইরে যায় মেকআপ করে বেরোয়, আর নিজের যখন স্বামীর কাছে আসে এরা এক একটা মহিলা, আপনাদের কি বলবো ভাই, নাইটি পরে স্বামীটা সারা দিন খাটাখাটনি পরিশ্রম করে সে বাড়ি এসছে, এসে দেখবে বউর মুখটা দেখে তার মনটা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। হঠাৎ করে ও এত খাটাখাটনি করে বাড়ি এলো, আসার পরে দেখছে বউ একটা নাইটি পরে এরকম ঘুরতেছে, তার কোনো সাজগোজ নাই, পা হাত পার অবস্থা নাই, সে কি একটা পজিশন ভাই। স্বামী এখন বাড়ি এসেছে, বউ তাকিয়ে দেখছে যেন স্বামী না ও আসামি। বুঝেছেন? তবে কিছু কিছু মহিলা এই ঠান্ডার রাতে নিজের স্বামীর কাছে যখন আসে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এক একটা মহিলা ভাই দেখেছি তারা স্বামীর কাছে আসে এই ঠান্ডার ভয়েতে ভালো করে পাও ধোয় না। রাগ করছেন নাকি? সত্যি কথা বলছি, পা ধোয় না। এক একটা মহিলার পা ফেটে খেজুর গাছের একর মতন হা করে। এই ইকো দিচ্ছ কেন ভাই? কথার সময় হবে না ভাই, চাপো না। এই রাগ করছেন নাকি? কিছু কিছু মহিলা আছে তাদের পা ফেটে খেজুর গাছের একর মতন হা করে রয়েছে। নতুন নতুন ব্ল্যাঙ্কেট কম্বল
ও ভাই দুই স্বামী স্ত্রী এক জায়গায় থাকছে, সকালবেলা উঠে দেখছে ব্ল্যাঙ্কেটের একটা ওয়ার্ড এইদিকে আর একটা এইদিকে, মানে ছিঁড়ে পুরো ফাঁক। দুই স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, কি ব্যাপার? এ বলছে বলে তুমি মনে হয় ছিঁড়ে ফেলেছো। স্বামী তখন বলছে না রে, এ তোর ওই পার একই বেঁধে ছিঁড়িয়েছে। আবার এই মহিলা যখন বাইরে বেরিয়ে যাবে, এরা তখন মেকআপ করে সুন্দর করে এমন করে বেরোবে, যতই হোক না কেন সকিনা দেখলি মনে হবে কাটরিনা। ভুল বলিছি? কথা কয় না ভাই, বাস্তব কি না বলেন? তো এই ঘটনা ঘটছে চতুর্দিকে, তাই কবি কত মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। নারীর মুখে কোরআন আর শোনা যায় না, নারীর মুখে কোরআন আর শোনা যায় না, ফোনে কথা বলা এদের কমে না, এদের কমে না। মেকআপ করে ভাবেরা, মেকআপ করে ভাবেরা আমি কাটরিনা। দেখো না, দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না, দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। ছেলে মেয়ে ভেবো না কেউ যে সাধু, ছেলে মেয়ে ভেবো না কেউ যে সাধু। কেন দেখায় তারা, দেখো না কত যে জাদু, কত যে জাদু। ছেলে মেয়ে ভেবো না কেউ যে সাধু, দেখায় তারা, দেখো না কত যে জাদু, কত যে জাদু। গার্জেন গুলো ভাবে, মা বাপেরা এরা ভাবে এদের সন্তান ফেরেশতা। দেখো না, দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না, দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। মাসুদ বলে শোনো ভাই বোনেরা, আমার লেখায় কেউ দুঃখ পেও না, দুঃখ পেও না। মাসুদ বলে শোনো ভাই বোনেরা, আমার লেখা কেউ দুঃখ পেও না, দুঃখ পেও না। মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না, মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না। কেন হায়াত মৌতের কথা বলা যাবে না, বলা যাবে না। মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না, হায়াত মৌতের কথা বলা যাবে না, বলা যাবে না। তওবা করে ইসলামে ফিরে এসো না, তওবা করে ইসলামে ফিরে এসো না। দেখো না, দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না, দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। জোড়হাত করে বলি কেউ ফ্রি ফায়ার পাবজি খেলো না। রাগ করছো নাকি? একবার তাকবীর দেখি, নারে তাকবীর। আমার হুজুর অনেকক্ষণ থেকে বলছিল যে একটু তাকবীর দাও, তাকবীর দাও। হুজুর বলছিল ক্যাসেট জাম। আমিও ভাবছি বাস্তবই আসলে আমার হুজুর এত সময় ধরে আপনাদের মারলো পাম যে ভাই একটু নাও আল্লাহর নাম, কিন্তু পিছনের দিকে একদম পুরো ক্যাসেট জাম, কারণ ওরাও নিতে চাইছে না আল্লাহর নাম। পিছন দিকে যতজন আছেন আমার ভাই, আমি আপনাদের থেকে একবার তাকবীর চাই, একটু আওয়াজ পাবো ভাই? একবার আওয়াজ দেন দেখি ভাই। সামনে যারা আছেন এই কজন একদম আওয়াজ দেবেন না, শুধু পিছনের সেই মদ্দার লোক কটার আওয়াজ লবো, ঠিক আছে? এখানে নাকি কারোর বে হয়নি, দেখি বে হওয়া তাকবীর একটা হোক। নারে তাকবীর। খোদা সত্যিই বে হয়নি ভাই, ঠিক বলেছে ভাই, একদম সঠিক কথা বলেছে, বে হয়নি। ই কি কোনো আওয়াজই নেই। আল্লাহু আকবার। আয় আব্বা ওই আমার মতন মার। একটা বক্তা চেনেন তো? হ্যাঁ, তো আমি করবো তো, ওখান থেকে একটা আওয়াজ দে না দেখি। ওই আয় আব্বা ওই আমার মতন মার। বলে হ্যাঁ না না এই হচ্ছে। তা তোরা দাঁড়িয়ে একটা তাকবীর একটা দে, নারায় তাকবীর, নারায় তাকবীর। ভাই তাকবীর কিন্তু পিছন থেকে পাইনি। এখন হুজুর গজল গাখার না গাখা আমার আপত্তি নাই। উঠেছি যখন একটু মাওলা বক্স হুজুরকে কে কে চেনেন হাত তোলেন। চেনেন? আচ্ছা দাঁড়াও তো, আল্লাহর কিরে বাপ, একটু দৌবো তো। তা পিছনে দেখো দিন কতরা মদ্দার চাপ, ওখান থেকে একটু আওয়াজও দেয় না তো বাপ। আমি কেন বলবো? অত অত আব্বা বলার সময় নেই, যা বলতিস তাই সহ্য কর। আসেন
এবারে মাওলা বক্স হুজুর ধরে নেন। ও এই যা মজলিস, আল্লাহু আকবার। মাওলা বক্স হুজুর যদি আসতো কি বলতে একটু শুনবেন। বলবো খচির একটু আওয়াজ দাও, নারাই তাকবীর। ধরে নেন। আর আমি যদি পিছনে তাকাই আর হবে না, আমার হুজুর আছেন, আমি বলবো যে হুজুর আছে, আমি ধরো দেখতে পাইনি, মনে করেন মোস্তফা গোলদার নি আছেন এখানে মাওলা বক্স হুজুর, তো বয়স্ক লোক উঠে জলসা শুরু করছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ বলে জলসা শুরু করে এবার শ্রোতা ডাকছে, বলে খোকা তোরা যারা ইদিক উদিক ঘুরতেছিস, এ খোকা তোরা যারা ইদিক উদিক ঘুরতেছিস, খোকা তোর গাদর হাত করে বলি তোরাই জান্নাতের বাগানের ভেতরে একটু ঢোক। আর মেইলো খুকি মেইলোক তোরা যারা সামনে থেকে মদ্দা লোকের মতন করে মেদ দিছিস উকি ঝুঁকি, তোর গাদর হাত করে মেইলোক সবাই কিন্তু দূর হইয়ে যা। দোস্ত আছো কোথায়? তেগুন্তি দোষ নি বেগুন্তি দোষ। আর তুই বেলপুর রাস্তায় বসে হাঁকবি, আমি বুড়ো মাওলা বক্স বললি দোষ খোকা হইয়াছে? তাহলে একবার তকবির দে, নারায় তকবির। আরো জোরে ঝেড়ে মার পিছনের মদ্দা কটা বাপ, এখানে মেয়ে লোকের বিরাট চাপ, নারায় তকবির। আরো একটু জড়িয়ে দে, নারায় তকবির। হুজুরের মিলাদ একটু করব, শুনবেন? হ্যাঁ, এটা তো হুজুরের কথা হলো, হুজুর কিভাবে শ্রোতা ডাকতেন সেটা আপনাদের এখানে শোনালাম। এইবারে হুজুর একটা জলসা করতেন কেমন ভাবে একটু শুনবেন। আচ্ছা, কারিমুল্লাহ জলসা, আমি তো কারিমুল্লাহ নকল কোনোদিন করি না, আর ও করতে গেলে তো কায়দা করে পান খেয়ে লাগতে হবে। বলে আই আব্বা, ওই আমার মতন মান এই পশ্চিমবঙ্গে একটাও নি, হ্যাঁ না না আই আব্বা, এই রাগ করতি নাকি? হ্যাঁ এরমই তো বলে। মিলাদ আর কই শুধু বক্তব্যই হয় তো। আর একটা বক্তব্য ওনার আমার খুব ভালো লাগে, কারিমুল্লাহ জেহাদির। উনি বলে একটা মেয়ে দেখ, মানে একটা ছেলে দেখা হয়েছে, ছেলে সরকারি চাকরি করে। বলে ছেলে সরকারি চাকরি করে তো একটু দেড়কে মতে, বলে ও আমার মুখই মতে মতো ওই মালি তাই। ভুল বলিস নাকি ভাই? হ্যাঁ না না, একবার তকবীর দে, নারাই তকবীর, নারাই তাকবীর। ভাই কারিমুল্লাহ জেহাদি হয়েছে। হ্যাঁ এবার একটু আসলে অনেক বক্তার নকল একলা করলি না মোসাব্বা লেগে যায়, ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। এক বক্তা থেকে আর এক বক্তায় যদি যাই, বলবে এ তো অন্য বক্তায় চলে গেছে ভাই, তাই না? আসেন। আচ্ছা হুজুর কেমন ভাবে জলসা করেন আমি শোনাবো। তো তার আগে যেহেতু আমরাও তো রসুলকে ভালোবাসি, মোহাব্বত করি, কেমন ভালোবাসি, আর হযরতে বেলাল তিনি কেমন ভালোবেসেছিল এই সম্পর্কে একটি গজল আপনাদেরকে শোনাতে চাই। তারপরে ইনশাআল্লাহ মাওলা বক্স হুজুরের মিলাদ করব ইনশাআল্লাহ। আশা করি ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। বলে বেলাল বারে বার খালিক মালিক যাবার পারি না সহিতে এ বেদনা আর, পারি না সহিতে এ বেদনা আর। বলে বেলাল বারে বার, বলে বেলাল বারে বার খালিক মালিক যাবার পারি না সহিতে এ বেদনা, পারি না সহিতে এ বেদনা। বেলাল বলছে পড়েছি কলেমা তোমার, পড়েছি কলেমা তোমার, সাজাদায় উমাইয়া আমার, পড়েছি কলেমা তোমার, সাজাদায় উমাইয়া আমার। আমি বেলাল বড়ই যে অসহায়, আমি বেলাল বড়ই যে
সোহায় বলে বেলাল বারে বার বলে বেলাল বারে বার খালিক মালিক যাবার পারি না সহিতে এই বেদনা আর পারি না সহিতে এই বেদনা নবীর প্রতি তার ভালোবাসা নবীর প্রতি তার ভালোবাসা খোদা যে তার আশা ভরসা লুকিয়ে লুকিয়ে করতো সাধনা নবীর প্রেমে বেলাল দিওয়ানা 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 একদিন জেনে যায় মালিক একদিন জেনে যায় মালিক সাজা দেয় বেলালকে অধিক একদিন জেনে যায় মালিক সাজা দেয় বেলালকে অধিক শত কষ্ট সয়ে যায় নবী প্রেমে শত কষ্ট সয়ে যায় নবী প্রেমে বলে বেলাল বারে বার বলে বেলাল বারে বার খালিক মালিক যাবার পারে না সহিতে এই বেদনা পারে না সহিতে এই বেদনা রোজ ভোরেতে বালুর পরে রোজ ভোরেতে বালুর পরে বেলালকে সে দিত রেখে শিকলেতে হাত পা বেঁধে অঝর নয়নে বেলাল কাঁদে বেলাল কাঁদে বেলাল কাঁদে গরম পানি দিয়ে তার গরম পানি দিয়ে তার মারতো লাঠি বারে বার গরম পানি দিয়ে তার মারতো লাঠি বারে বার দুবেলা দুমুঠো দেয়নি খেতে দুবেলা দুমুঠো দেয়নি খেতে বলে বেলাল বারে বার বলে বেলাল বারে বার খালিক মালিক যাবার পারি না সহিতে এই বেদনা পারি না সহিতে এই বেদনা দিনের পর দিন সহিল কষ্ট দিনের পর দিন সহিল কষ্ট ইমান তবু করেনি নষ্ট দিনের পর দিন সহিল কষ্ট ইমান তবু করেনি নষ্ট শত কষ্ট সহিল বেলাল শরীর হয়ে যায় তার নাজেহাল 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 বেলাল বলছে আসবে খোদার করুণা আসবে খোদার করুণা এ যে বেলালের সাধনা আসবে খোদার করুণা এ যে বেলালের সাধনা ভুখা পেটে যায় বেলাল বেহুশ হয়ে ভুখা পেটে যায় বেলাল বেহুশ হয়ে বলে বেলাল বারে বার বলে বেলাল বারে বার খালিক মালিক যাবার পারি না সহিতে এই বেদনা পারি না সহিতে এই বেদনা এত কষ্ট এত যন্ত্রণা পাওয়ার পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি বেলাল মারা যাই তাতে কোনো অসুবিধা নাই আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছি আমি বেলাল সেই কলেমা ছাড়তে রাজি নাই একবার জোরে বলবেন না এত কষ্ট এত যন্ত্রণা পাওয়ার পরেও হযরতে বেলাল আল্লাহ ভোলা হননি রাসূল ভোলা হয়নি আর আমরা মুসলমান বলে দাবি করি বারে বারে শয়তানের তাবেদারি আমরাই বেশি করি তাই কবি কত মূল্যবান কথা বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন
বিলালকে দেখে আবু বকর, বিলালকে দেখে আবু বকর শুইতে পারে না, কাঁদে অঝর ভরিয়ে দিয়ে উপহারে বিলালকে দিল মুক্ত করে, মুক্ত করে, মুক্ত করে। আবু বকরের ওসিলায়, আবু বকরের ওসিলায় বেলাল মুক্ত হয়ে যায়। এমডি ফিরোজ লিখে তার কলমে, এমডি ফিরোজ লিখে তার কলমে, বলে বেলাল বারে বার, বলে বেলাল বারে বার, খালিক মালিক যাবার পারি না শহীদ এ বেদনা, পারি না শহীদ এই বেদনা, পারি না শহীদ এ বেদনা। এত কষ্ট এত যন্ত্রণা পেয়েও তারা রসুল বলা হয়নি, নবী বলা হয়নি। আমরা যেহেতু অনেক গজল আমরা ইনশাল্লাহ আজকে গাইবো, তবে আমার যে সমস্ত মায়েরা আছেন, যে সমস্ত আমার যুবক ভাইরা আছেন, আপনাদের কাছে কোনোদিনও বিশেষ করে বলিনি, আজকে বলবো। আমি আমার হাফেজ কারি মুজাফফর হোসেন সাহেব হুজুরের দুটি মাদ্রাসা, সামনে জানুয়ারিতে যে মাদ্রাসাতুল বানাত মেয়েদের মাদ্রাসা ওপেনিং হতে চলেছে, এবং ছেলেদের মাদ্রাসায় 110 জনের উপরে ছাত্র থাকে। আপনাদের ভালোবাসাতে আপনারা হুজুরকে ডেকেছেন বলে হুজুর এসেছেন। আপনাদের কাছে জোর নয়, জুলুম নয়, বিশ্ব নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য যদি আপনারা 2-10 টাকা 20 টাকা করে, যেমন আমাদের গজল গাইলেও তো খুশি হয়ে মানুষ 2-10 টাকা দেয়, যদি আপনাদের সম্ভব হয় গজল আপনারা শুনবেন। আমি মায়েদেরকেও বলবো আপনার বাচ্চাদেরকে দিয়ে কিছু যদি সম্ভব হয় 10-20 টাকা করে পাঠিয়ে দেবেন, তাহলে আশা করি আমাদের আচ্ছা আমার যুবক ভাইরা যদি সম্ভব হয়, জীবনে কত টাকা কত দিকে যায়, যদি সম্ভব হয় কিছু কিছু করে হলেও আপনারা নবীর মাদ্রাসাতে একটু শরীক হয়ে যাবেন। আমার যুবক ভাইদেরকে একটু বলবো, যদি সামনে যারা আছেন আপনারা যে যেমন পারেন তেমন দিয়ে নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য সাহায্য করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও উচ্চ মাকাম দান করবেন। আসেন বাচ্চা বড় যারা হয়েছে এই সুসজ্জিত জান্নাতের বাগানে জড়ো, কেউ মারবো না ফাঁকি, সকলে মিলে একবার আল্লাহর নামটা মুখে রাখি, একবার তাকবীর দেন। যে যেমনটা পারেন আমার মায়েদেরকেও বলবো আপনারা দেন, তাহলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবেন। সাউন্ড অনেক কম তো, একটু জোর দাও। হ্যালো, আসেন কোচির একবার তাকবীর দাও না, নারে তাকবীর। কি আর গজল গাইবো, পরিস্থিতি আমার হুজুর আসবেন, সেটাই ওই জন্য বলছি। আসেন আমি হ্যালো, আসেন আমরা আরো একটি গজল আপনাদের সম্মুখে আমাদের হুজুরেরই ছাত্র শিল্পী এমডি মিনহাজ তিনি গজল পরিবেশন করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসেন একটু মন আকর্ষণ করবেন, আশা করি ভালো লাগবে। ঠিক, হ্যালো ভাই। জানারা আমাদের মাদ্রাসায় দিচ্ছেন বলতে, প্রথমত আপনারা যদি না দেন আর কার কাছে চাইবো। এই প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ প্রায় 7 জন মতো ছেলেদের মাদ্রাসা শিক্ষক, আর এদিক মেয়েদের, এটাই তো আলাদা, প্রচুর একটা চাপ। তারপরে কিছু মানুষ বলছে ওখানে দে, আর কিছু মানুষ বলছে ওখানে টাকা দিস না। তো যারা আপনারা মহব্বতে রয়েছেন, বিশেষ করে ভাইজানের মহব্বতের মানুষ যারা, আমাদের এই মাদ্রাসা আহলে সুন্নতুল জামাতের আলহামদুলিল্লাহ
এর ভিতরেই চলছে। যে যা পারেন, কার উপরে জুলুম নয়, জোর নয়। মায়েরা আপনাদেরকে নিয়ে আমি শেষ বেলা একটা গজল আপনাদের কাছে শোনাবো। আর একটা গজল শুনতে চাইছিলেন, কোনটা? আজ দুঃখ নেব না খুশি নেব, ওইটা শুনবেন? আচ্ছা আচ্ছা, মনিটরটা একটু জোর দাও। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো টেস্টিং চেক। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল। পাঠাবো এমন মরু দিল ভরে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মরু। সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মরু। সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল। পাঠাবো এমন মরু দিল ভরে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মরু। সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। কম বেশি আপনাদের কাছে শোনালাম গজল। তারপরেও আর প্রথমত পরিস্থিতির আমরা যে সাউন্ডের দরকার হয় গজল বলতে, এমনি জলসা করতে গেলে যে কোনো বক্স, যে কোনো সাউন্ড হলে কোনো অসুবিধা নেই, কিন্তু গজল বলতে গেলে একটু ভালো সাউন্ড হলে, মানে জোর না হলে আমাদের সেই প্রেশার আমরা বলতে পারি না। যাই হোক, এতক্ষণ আলোচনা বা গজল কিছু বললাম। শেষ বেলায় যাওয়ার আগে আমরা একটা গজল বলবো, সেটা হলো অনেক মায়েরা আছেন আলহামদুলিল্লাহ, ইচ্ছা ছিল মায়েদেরকে নিয়ে আরো কিছু গজল বলবো, ঘটনামূলক গজল, কিন্তু কিছু করার নেই, রাতও বেশি আর আপনাদের এদিকে ঠান্ডা অনেকটা বেশি। কিন্তু আমাদের অনেক যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আবার কোনোদিন আনেন, ইনশাল্লাহ সেদিন সকাল সকাল এসে আপনাদের কাছে অনেক গজল শোনাবো। আপনারা আমাদের গজলে কি খুশি হয়েছেন?
যদি খুশি হন তাহলে আমার তো দাড়ি চুল পেকে গেছে, আর এরা সব ইয়াং, আর আমার তো সেই মানে কি বলবো অল্প বয়স, ছোট থেকে নিয়ে আজও পর্যন্ত এখনো গজল বলছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এতক্ষণ গজল বলা আর সেই পারা যায় না। আমার এই 51 বছর বয়স হয়ে গেছে, আর কদিন জানি না, আল্লাহ ডাক দিলেই চলে যেতে হবে। আমি অনেক গজল লিখেছি, তার ভিতরে বিশেষ করে মায়েদের জন্য লিখেছিলাম। আমার মা যখন বিদায় হয়, আমার বড় ভাই যখন বিদায় হয়, আমার আব্বা যখন বিদায় হয়, দুনিয়া ছেড়ে চলে যান, তখন বেশ কিছু গজল আমি লিখেছিলাম। তার ভিতরে একটা গজল লিখেছিলাম, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম তুমি নিলে, তুমি নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে, তুমি নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম তুমি নিলে খোদার রহম হতো। আপনাদের দোয়ায় কম বেশি এ পর্যন্ত বহু গজল আল্লাহ লিখবার এবং বলবার তৌফিক দিয়েছেন। তবে আরো একবার বলে যাই, আমার এই বেলপুরে আমি এই লাইফে প্রথম এসেছি। আমি গজল এবং আগে তো অনেক গজল বলেছি আলহামদুলিল্লাহ, এখন আর খুব বেশি গজল বলা হয় না। তবে আমার জীবনের প্রথম গজল আমি যখন লিখি, লেখা যখন শিখেছি, তখন আমার জীবনের প্রথম গজল এটাই ছিল। সেটা একটু শোনাই কেন এই গজলটা লিখেছিলাম। আল্লাহ আর লেখার পরে আল্লাহ পাক আমাকে 2006-এ লিখেছি, আর আল্লাহ 2008-এ আমাকে হজপাকে নিয়ে গেলেন। আমি আমার লাইফের প্রথম গজলটা লিখেছিলাম এই, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, খোদা তোমার কামাই করে নিও আমায় মেঘিমান করে, কত গাজিরা সব তোয়াফ করে আমায় কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। শেষ কথাটা লিখেছিলাম, পয়সা করি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়ার, ও গো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না।
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা একবার সবাই তকবীর দান তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আমি কম বেশি বেশ কিছু গজল আপনাদের কাছে শুনিয়েছি। আর প্রথমত প্রত্যেক দিন তো জলসা 2 জায়গায় 3 জায়গায় করে নেই না, তারপরেও জোর করে অনেক মহব্বতের মানুষ রয়েছেন, আলোচনা রাখতে হয়। আজকে আমি গজলের প্রোগ্রাম নিই না, তারপরেও আমার ভাই বারবার বললেন যে আমাদের এখানে ভাইজান আসছেন, তো ভাইজানের মহব্বতে আপনাদের এখানে এসেছি। আর আজ আমার দাওয়াত ছিল বনগাঁ, ওখানে আমার টাইম ছিল আপনার 11টা, কিন্তু ওখানে একটা সমস্যা হয়েছে, যেহেতু রাজনৈতিক দিক দিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ, সেখানে প্রোগ্রামটা আজকে ক্যান্সেল হয়েছিল বলে আপনাদের এখানে আজ এতটা সময় দিতে পেরেছি, নইলে হয়তো এতটা সময় দিতে পারতাম না। তো আপনারা খুশি হন, দোয়া করেন। গজল শুনছেন আলহামদুলিল্লাহ, ওই গজল শুনবো যে গজল শুনলে নাজাত পাওয়া যাবে, কিছু জ্ঞান বাড়বে, ওই গজল শুনবো। কেননা বাজারে অনেক গজল চলছে, যে গজলগুলো মানে মানুষকে কি বলবো, সে গজল আলাদা। ওরকমও গজল যদি আমার জবান থেকে আসে, আল্লাহ যেন আমাকেও তা থেকে হেফাজত করেন। আমরা সবাই এরকম গজল বলবো যে গজল বললে আল্লাহ আল্লাহ রসুল খুশি হন, এমন নাত এমন গজল আল্লাহ পাক যেন জবান থেকে বলিয়ে নেন। সবাই বলুন আমিন। পরিশেষে যে সমস্ত ভাইরা রয়েছেন, আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। শেষ কথাটা বলে যাই, তারপরে যদি সম্ভব হয়, আমাদের আরো 3 জন শিল্পী আছে, তারা এখনো সেইভাবে গজল বলেনি। আচ্ছা, ঠিক আছে। আমার এই যুবক যারা শিল্পীরা রয়েছেন, ওনারা একটা গজল বলবেন, তারপর আমি একটা গজল বলবো, তাবারুক আসবে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বলেছি আরেকবার বলবো। আচ্ছা, আরেকবার বলবো কোনে, আমি বলবো ইনশাআল্লাহ, ওই যাওয়ার আগে একটু করে বলে যাবো ইনশাআল্লাহ। এসটা হাবিবে আজ বলেছি তো, একদিন কি বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে একদিন এক বই নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে। বলেছি তো আসুন যে কালামটি পরিবেশন করবো, যে আল্লাহ পাক নবী রাসূলদেরকে কিভাবে পরীক্ষা নিয়েছিলেন সে সম্পর্কে একটি কালাম ছোট্ট করে পরিবেশন করছি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। বলেছি এই মালিক জাহানে আমি বড় সহায়, রহমত তোমার ওই এক বিন্দু দাও না গো আমায়।
আই মালিক জাহানে আমি বড় সহায়, আই মালিক জাহানে আমি বড় সহায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, রহমতের আশায় বরকতের আশায়, রহমতের আশায় তোমার পানে চাই, এই মালিক জাহানে আমি বড় সহায়, এই মালিক জাহানে আমি বড় সহায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়। ইউসুফ নবীকে কুয়ায় ফেলে 10টি ভাই মিলে, সেই কঠিন কুয়া হতে তুমি রক্ষা করিলে, ইউসুফ নবীকে কুয়ায় ফেলে 10টি ভাই মিলে, সেই কঠিন কুয়া হতে তুমি রক্ষা করিলে, তোমার রহমতের দরিয়াতে দিলে তাকে ঠাই, তোমার রহমতের দরিয়াতে দিলে তাকে ঠাই, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, রহমতের আশায় বরকতের আশায়, রহমতের আশায় তোমার পানে চাই, এই মালিক জাহানে আমি বড় সহায়, এই মালিক জাহানে আমি বড় সহায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়। ইউনুস নবীকে মাছের পেটে আমানত রাখিলে, সেই মাছের পেট থেকে আবার ফিরিয়ে দিলে, জোরে হোক না সুবহানাল্লাহ। ইউনুস নবীকে মাছের পেটে আমানত রাখিলে, সেই মাছের পেট থেকে আবার ফিরিয়ে দিলে, তোমার রহমতের দরিয়াতে দিলে তাকে ঠাই, তোমার রহমতের দরিয়াতে দিলে তাকে ঠাই, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, রহমতের আশায় বরকতের আশায়, রহমতের আশায় তোমার পানে চাই, এই মালিক জাহানে আমি বড় সহায়, এই মালিক জাহানে আমি বড় সহায়, রহমত তোমারই এক বিন্দু দাও না গো আমায়, নারে তাকবীর।